ঘর দুয়ার নাই, কিছু নাই, একটা আসল মানুষই করি খাওয়া লাগে। নমাজ কামাই নাই। আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। হ্যাঁ, নমাজ কামাই নেই কিন্তু আমার ভাগ্য খারাপ। আচ্ছা, ইতালি প্রবাসী আলমগীর শরীয়তপুরী ভাইয়ের পক্ষ থেকে আমরা কম্বল বিতরণ করার জন্য গ্রাম অঞ্চলে ঢুকে পড়েছি। আলমগীর ভাইয়ের নির্দেশ, গলিয়ে গলিয়ে ঢুকে প্রত্যন্ত গ্রামের ভিতরে ঢুকে যেন অসহায় পরিবারগুলোকে খুঁজে খুঁজে তাদের হাতে কম্বলগুলো আমরা পৌঁছে দিয়ে আসি। সেই চেষ্টাই আমরা প্রত্যন্ত অঞ্চলের ভিতরে ঢুকে গরিব অত্যন্ত অসহায় মানুষগুলোর হাতেই আমরা কম্বলগুলো পৌঁছে দিচ্ছি। আলমগীর ভাইয়ের নিষ্ঠা, সততা এবং গরিবের জন্য যে মানসিকতা, সত্যি আসলে এক কথায় সত্যি প্রশংসনীয়। আলমগীর ভাইয়ের শ্রমে কষ্টার্জিত অর্থে এই কম্বলগুলো বিতরণ করা হচ্ছে। তো চলুন আপনাদেরকে দেখাই। এখন আমরা একটি অসহায় পরিবারের হাতে কম্বল তুলে দিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আল্লাহ রাখি বা ভালোই আছি তো। আচ্ছা, দিনকাল কেমন কাটতেছে? কিন্তু খুব কষ্ট চলছে, খুবই কষ্ট। আচ্ছা, ঘর দুয়ার নাই, কিছু নাই, একটা আসল মানুষই করি খাওয়া লাগে। কী করে কি না করে। আচ্ছা, কাজ কাম করার কেউ নাই? না, আমার কেউ নেই বাবা কাম করা। বেটারা আছে, আমার বউ সবা হয়েছে, আমার পালে আমাকে আমার দুঃখ কষ্ট করে খাওয়া লাগে। বেটারা মোটেও দেখে না? না। ছেলে মেয়ে কয়জন আপনার? ছেলে মেয়ে 5 জন, মেয়ে 3টে, ছেলে 2টে। আচ্ছা তো আমরা বউ সবা নিয়ে ঢাকাতে করি খায়। আচ্ছা আচ্ছা, এখন ওই অসল মানুষের করি খাওয়া লাগে, কষ্ট মষ্ট হয়ে যায় দিন। আচ্ছা আচ্ছা এখন ঘরটায় আগুন বাজাইছি বাবা আমার। আচ্ছা, ঘরটা কীভাবে তুলি? আমার এই ঠান্ডা দিন আসবে এসছে, শীত নাগে, ধরিয়ে তো ছাড়াই যায় না, বই থাকা যায় না ঘরত। আচ্ছা, শীতে কষ্ট পাচ্ছেন? খুব কষ্ট হয়েছে বাবা ঘরের। আচ্ছা আচ্ছা কীভাবে ঘর 3 দিন আচ্ছা। ও কাকা আসেন, এই আপনি ওই পাশে আসেন, তুমি এদিক দিয়ে ঘুরে আসো। দাঁড়ান, এই পাশে দাঁড়ান দেখি। অসুবিধা সুবিধা দেখি। কাকা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, আল্লাহ যে দেখে এটা হাজার শুকুর। যাক আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আমার এখন জমা জমি থাক না থাক, ঘর ধরে না থাক, হ্যাঁ, কত নমাজ কামাই নাই। আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। হ্যাঁ, নমাজ কামাই নেই কত। আলহামদুলিল্লাহ, আমার কাছ থেকে আছে হাতে, হ্যাঁ, তার নমাজ নেই। তা আমার নাকি নমাজ পড়ে, কোরআন শরীফ পড়ে। আমার ভাগ্য খারাপ। আচ্ছা হ্যাঁ, আল্লাহ দেখে না, যা চলবে রেখে আল্লাহ চলবে রেখে। যাক, আসলে মানুষের জীবনে উত্থান পতন থাকে, সুখ দুঃখ আসলে এটা কার কপালে কিভাবে কি আছে এটা বলা যায় না। তো আমরা ইতালি প্রবাসী আলমগীর শরীয়তপুরী ভাইয়ের পক্ষ থেকে কিছু কম্বল বিতরণ করতেছি। তো সেই সুবাদে আলমগীর ভাইয়ের তরফ থেকে আপনাদের জন্য এক পিস কম্বল দিয়ে গেলাম আপনাদেরকে। তো আলমগীর ভাইয়ের জন্য দোয়া করবেন। আমার দোয়া আছে বাবা। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে বাবা। আচ্ছা, জামাতি ইসলাম উনি থাকে হলো ইতালি, উনি থাকে বাহিরে, ইতালিতে থাকে। সে কর রাখবে তো না, এটা রাজনৈতিক কোনো দলের কেউ না, না। ঠিক আছে। আচ্ছা হোক। উনি হইলো ইতালিতে থাকে, তো ওনার মন চায় গরিবদেরকে সময় কিছু দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, ভালো কথা। উনি ইতালিতে থাইকা কাজ করে। ওনার বাড়ি হচ্ছে, তার দোয়া করি আমরা, করাটাও খুব ভালো। দোয়া করাই আছে। আল্লাহর কাছে দান খয়াত করবে, দেখাশোনা করবে, সব আল্লাহর কাছে। আর উনি মূলত ইতালিতে থেকে উনি ওখানে কাজ করে। ওনার বাড়ি হচ্ছে শরীয়তপুর। জি। তো
দর্শক আসলে আপনারা দেখতেই পাচ্ছেন খুব ছোটোখাটো একটি টিনের ঘর এবং উপরে টিন নাই, টিনের নাই, উপরে টিন নাই, টিন টিন নষ্ট না, হয়ে গেছে, টিনের উপরে কাগজ দেওয়া। কাগজ কাগজ হ্যাঁ, এই যে আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই, দেখেন আসলে এই যে মানবতর জীবনযাপন, ঠিক আছে, হ্যাঁ, ভাবতেই তো আসলে শরীরের লোম শিহরে ওঠে যে আসলে বৃষ্টি আসলে বৃষ্টির দিনে তাদের অবস্থাটা কোথায় দাঁড়ায়, কিভাবে থাকবে তারা এই ঘরের ভিতরে। তো আসলে যদি আপনাদের মাঝে অনেকেই আছেন যে অনেক অসহায় মানুষদেরকে ঘরবাড়ি করে দিতেছেন, আপনাদের মাঝে এরকম কেউ যদি থাকেন, এই একটি পরিবারের পাশে আপনারা দাঁড়াবেন, আমি আশা করি আপনাদের কাছ থেকে আপনারা একটু সাহায্যের হাত বাড়িয়ে দিবেন, আপনারা একটু অসহায় মানুষদের দিকে এগিয়ে আসবেন, এটাই আপনাদের কাছে প্রত্যাশা। আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।